আসসালামু আলাইকুম, আমি শেখ ফয়সাল। আজকে আপনাদের সামনে রেড পিংপং বহুল আকাঙ্ক্ষিত সেই জাত রেড পিংপং এর কয়েকটা ফলন হয়েছে, এর রিভিউ দিব, আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। আমার রেড পিংপং গাছ, আর এর মধ্যে তিনটা ডালের মধ্যে তিনটার মধ্যেই মুকুল এসেছিল। এর মধ্যে এক ডালে একটা, এক ডালে একটা, আর এই ডালের মধ্যে তিনটা এসেছিল, একটা ঝরে গেছে আর দুইটা আছে। আপনাদের দেখায় এই ফলগুলোতে মনে হয় স্কিনটা কেমন জানি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দেখেন, এটা যেমন সুন্দর লাল, রুবি লঙ্ঘনের মতো লাল, কিন্তু এটার স্কিনটাও কেমন নষ্ট হয়ে গেছে, প্লাস এটার স্কিনটাও কেমন নষ্ট হয়ে গেছে, আর এটার স্কিনটাও এমন। তবে হ্যাঁ, আমি গাছে কোনো ছত্রাকনাশক বা কীটনাশক দিতে পারি নাই এই টানা বৃষ্টির কারণে হয়তো এরকম হয়েছে। আর ফলগুলো মোটামুটি ম্যাচিওরড হয়ে গেছে, কিন্তু যেহেতু টানা বৃষ্টি, ছত্রাকনাশকও দিতে পারতেছি না, তো ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। তো ভাবলাম ফলগুলো আজকেই পেরে দেখি কি অবস্থা। তো একটা ফল পেরে নেই, আর এটাই একটু বড়, এই বাকি তিনটা একটু ছোট। সবগুলো ফলই পেরে নেব। দুইটা, তিনটা, হচ্ছে 4 নম্বর ফল। মোট 4টা ফল। এখন এই 4টা ফলের মধ্যে সবচেয়ে বড় যে ফলটা, এটার ওয়েটটা দেখি। এটার ওয়েট হয়েছে 15 গ্রাম। আর ছোট, সবার ছোটটা যেটা, এটার ওয়েট দেখি, এটার ওয়েট হয়েছে 10 গ্রাম। আর 4টা ফলের সম্মিলিত ওয়েট 47 গ্রাম। এই ছোট 3টা ফলের ওয়েট প্রায় একই রকম। এটাও 11 গ্রাম, তারপরে এটাও 11 গ্রাম, তারপরে এটাও 11 গ্রাম, 10 গ্রাম। তো মোটামুটি ওয়েট অ্যাভারেজ ধরা যায় 15 থেকে 11 এর মধ্যে। আর এটার বক্ষণযোগ্য অংশ আর বীজ কেমন, এটা এখন দেখুন। ফলটারে কেটে দেখি, এটা যে ফলটা 15 গ্রাম হয়েছিল, ঠিক মাছ বরাবর ঠিক কাটি আমি।